শোনো, বিয়ের জন্য তো টাকা করতে হবে, টাকা পয়সা আছে কিছু? কত টাকা লাগবে? মিনিমাম তো 20 থেকে 30,000 টাকা লাগবে। এত টাকা তো নাই। ঠিক আছে, তুমি পছন্দ করো, তুমি দেখছি। এই শার্টটা সুন্দর না? এটার দাম দেখছো 3,000 টাকা। তুমি একটা কাজ করো, এই দুইটা যে ট্রাই। আচ্ছা ভাইয়া, এই শার্টটাও প্যাক করে দেন। কেমন লাগতেছে? তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। তুমি না শুধু এই ঢিলা ঢালা শার্ট পরে থাকো, তুমি শিক্ষিত, স্মার্ট না। আর এই টি শার্টটা খুলতে হবে না, এটাই পরে থাকো। যদি এখন পয়লা থেকে বিয়ার সময় কি করবো? তোমার ওই দামি শার্টটাও নিয়ে নিয়েছি। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? বিয়ের পর তো তোমার চাকরি হয়ে যাবে। কেমনে? কেটে দিব? সেই সবটা বাবা জানে। কিন্তু আমি তোমার একটা কথা জিজ্ঞাসা, বলো। এই ধরো হঠাৎ করে শুনে অনেক বেশি বলক হয়ে গেছি, তুমি কি আমার ছেড়ে চলে যাবা? আমি যদি হুট করে গরিব হয়ে যাই, এখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এমন কিছু কখনো হইব না। আমারও সেই একই কথা। তুমি না অনেক ভালো। আম্মাজান বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আব্বাজান বলেন আলহামদুলিল্লাহ কবুল। কবুল। ভাই বাবাজি, আজকে এই খুশির দিনে আমি তোমার এই দিতে চাই। বিয়ে দেন না তাহলে তাড়াতাড়ি। ধরো বাবাজি, আজকে থেকে এই পুরো বাড়ির তুমি হইতেছো কেয়ারটেকার। ভাইজান এসব আপনি কি কইতাছেন? আপনি হইতাছেন এই বাড়ির মালিক। ভাইজান একটা সত্যি কথা বলি, জি বলুন। আমি আসলে এই পুরো বাড়ির মালিক না, আমি বাড়ির কেয়ারটেকার। হোয়াট? এখন আপনি কি বলতেছেন? আমি এই বাড়ির কেয়ারটেকার। এটা শোনার পর হঠাৎ করে চুপ কেমন করে কিভাবে সোজা হয়ে গেল? এর কথা বাদ দেন, কি সত্যি কি একটা? জি আমি একটু বলি, আমরা দীর্ঘদিন ধরে এই বাসাতে আছি। আমার বাবা ছোটবেলা থেকে এবাড়ির কেয়ারটেকার, আর এই বাড়ির মালিক বিদেশে থাকেন। সেই জন্যই বাবা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। মেয়ের জন্য মেধাবী ছেলে লাগবে, আবার কেয়ারটেকার।